আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে? সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে প্রশাসনের লোকজন পর্যন্ত, বিশেষ করে পুলিশের উপরে যেভাবে হামলা হচ্ছে, তো তাতে সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে অনেক উদ্বেগের কারণ রয়েছে। বাংলাদেশে আবারও আসলে ক্রস ফায়ারের মতো জিনিস ফেরত আসা দরকার। কারণ মানুষ আসলে যেভাবে তাদের এই যে অনৈতিক কার্যক্রম শুরু করেছে, তাতে এই ক্রস ফায়ার ছাড়া কোনো উপায় নেই। কারণ একজন আসামিকে যদি পুলিশ গ্রেপ্তার করে এটা আইনে সোপর্দ করলে যে কোনো ভাবে সে জামিন নিয়ে বের হয়ে আসে। আর যার ফলে মানুষ আসলে অপরাধ করতে কিছুটা উৎসাহিত হচ্ছে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে সেটা বলার মতো না। প্রকাশ্য চাপাতি দিয়ে পুলিশকে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই। তো এই হচ্ছে ঘটনা। প্রকাশ্যে ধারালো চাপাতি দিয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি বিকেলের দিকে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে মঙ্গলবার 25 ফেব্রুয়ারি কাওরান বাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ওই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় ধারালো চাপাতি উঁচিয়ে ফুলহাতা গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক যুবক বারবার ভুক্তভোগী পুলিশ সদস্যের দিকে তেড়ে যাচ্ছেন। ওই সময় হাতকড়া পরানো মাদক কারবারি নিজের মাথা দিয়ে পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করেন। একই সময় চাপাতি থাকা সেই যুবক পুলিশ সদস্যের বাম হাতের বাহুতে কোপ মারেন। ঘটনার সময় আশেপাশের উৎসুক জনতাদের ভিডিও করতে দেখা যায়। তবে ভিডিওতে কাউকে ওই পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি। এক পর্যায়ে পুলিশ সদস্যকে মাদক কারবারির হাত থেকে হাতকড়া খুলে দিতে দেখা যায়। তো এই হচ্ছে ব্যাপার। একটা পুলিশ সদস্য কতটা অসহায় হলে একজন মাদক কারবারিকে ধরার পরে তার হাত থেকে হাতকড়া আসলে খুলে দিতে বাধ্য হয়। এবং বাংলাদেশের যেখানে যাবেন সব জায়গায় একই ঘটনা, যে ভিডিও করার লোকের অভাব নাই, কিন্তু ওই যে হামলার যিনি শিকার হচ্ছে তাকে বাঁচাতে আসলে কেউ যাচ্ছে না। ভিডিও করছে মানুষ, সমস্ত কিছু দেখছে মানুষ, সেখানে শত শত মানুষ থাকে, কিন্তু কেউ আসলে বাঁচাইতে যায় না। এটা চরমই একটা খারাপ খবর। কারণ আজকে হয়তো এই পুলিশ সদস্যর সাথে এরকমটি ঘটেছে, কালকে আপনার সাথে ঘটতে পারে, আমার সাথে ঘটতে পারে, সমাজের আরো 10টা নিরপরাধ মানুষের সাথে এরকম ঘটতে পারে। এবং সারা দেশে যেভাবে আসলে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি এইগুলো বেড়েছে, তাতে কেউই আসলে একেবারে যে আপনার বলা চলে না যে নিরাপদ আছে। সবারই জীবনের ঝুঁকি আছে বর্তমান সময়। তবে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনাগুলো আসলে যদি সবাই আমরা এগিয়ে আসি, তাহলে এটা হয়তো কিছুটা রোধ করা সম্ভব হবে। সেই সাথে যেই বিগত সরকারের আমলে আসলে বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড হয়েছে, তো তারপরে যে ক্রস ফায়ার নামক যে জিনিসটি ছিল, তো সেটা আসলে উঠে যাওয়ার কারণে বা সেটা কিছুটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সমস্ত অপরাধীরা আরো দিনকে দিন সাহস পাচ্ছে। ভালো থাকবেন সবাই।